আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ইয়াখনি পোলাও রেসিপি। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে এই ইয়াখনি পোলাওটা তৈরি করব। এই ইয়াখনি পোলাওটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। তো ভিউয়ার্স, আমি যে প্রসেসে ইয়াখনি পোলাওটা রান্না করেছি ওই প্রসেসটা স্টেপ বাই স্টেপ ফলো করলে একদম পারফেক্ট আর ঝরঝরে ইয়াখনি পোলাও বানিয়ে নিতে পারবেন। এই ইয়াখনি পোলাওটা ঈদে বা বিভিন্ন অনুষ্ঠানে বানিয়ে পরিবেশন করা যায়। এভাবে ইয়াখনি পোলাওটা বানিয়ে ফ্যামিলির সবাইকে দিলে সবাই কিন্তু খেয়ে খুবই খুশি হবে। আর বাসায় কোনো মেহমান আসলে একদম ঝটপট কম সময়ে এই ইয়াখনি পোলাওটা তৈরি করা যায়। আর মেহমানদেরকে এই ইয়াখনি পোলাওটা পরিবেশন করলে মেহমানরা কিন্তু খুবই খুশি হবে, একদম আঙুল চেটে খাবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা কম সময়ে সহজ পদ্ধতিতে ইয়াখনি পোলাওটা তৈরি করব। ইয়াখনি পোলাও তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। যে কোনো মাংস দিয়ে এই ইয়াখনি পোলাওটা তৈরি করে নেওয়া যায়। মাটন কিংবা চিকেন সব ধরনের মাংস দিয়ে এই ইয়াখনি পোলাওটা তৈরি করে নিতে পারবেন। এরপর আমি মাংসগুলোকে একটা পাতিলে নিয়ে নিয়েছি, যে পাতিলে আমি মাংসটা রান্না করব। এরপর আমি দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, নিয়ে নিয়েছি 7-8টার মতো গোলমরিচ, নিয়ে নিয়েছি 5-6টার মতো ছোট এলাচ। এরপর নিয়ে নিয়েছি ছোট 4 টুকরো দারুচিনি, নিয়ে নিয়েছি 10-12টার মতো লবঙ্গ। এরপর নিয়ে নিয়েছি একটা কালো এলাচ, নিয়ে নিয়েছি 1 টিস্পুন পরিমাণ জিরা। এই গোটা গরম মশলাগুলোকে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 5-6টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি, আপনারা চাইলে এই মরিচটা বেটেও দিতে পারেন। এরপর দিয়ে দেব 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। এরপর দিয়ে দেব একটা স্টার মৌরি। এরপর দিয়ে দেব ছোট 1 টুকরো জয়ত্রী, দিয়ে দেব ছোট 1 টুকরো জায়ফল। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর আমি মাংসগুলোকে গোটা গরম মশলার সাথে ভালো করে মেখে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে হাতে লেগে থাকা মশলাগুলো ধুয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব আরও 2 থেকে 3 কাপ পরিমাণ পানি। এই পানিটা সেদ্ধ হতে হতে শুকিয়ে গেলে আমি এরপর দিয়ে দেব গরম পানি, কারণ মাংসটা সেদ্ধ হয়ে যে পানিটা থাকবে ওইটাই হচ্ছে ইয়াখনি। এরপর পানিটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে আমি মাংসটাকে সরাসরি চুলায় বসিয়ে দিয়ে ইয়াখনি পোলাওর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। স্পেশাল মশলাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 7-8টার মতো শুকনো কাশ্মীরি লাল মরিচ, নিয়ে নিয়েছি অর্ধেক পরিমাণ জয়ত্রী, নিয়ে নিয়েছি ছোট 1 টুকরো জয়ফল, নিয়ে নিয়েছি একটা কালো এলাচ। এরপর নিয়ে নিয়েছি 1 টিস্পুন জিরা, নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন গোলমরিচ, নিয়ে নিয়েছি 2টো তেজপাতা। এরপর নিয়ে নিয়েছি 10-12টার মতো লবঙ্গ, নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন শাহি জিরা। এরপর নিয়ে নিয়েছি 2টা স্টার মৌরি, নিয়ে নিয়েছি 4 টুকরো দারুচিনি। এরপর নিয়ে নিয়েছি 7-8টার মতো ছোট এলাচ। এরপর আমি একটা ব্লেন্ডার জার নিয়ে সরাসরি ব্লেন্ডার জারে মশলাগুলোকে দিয়ে ব্লেন্ড করে হাফ ভাঙা করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি ব্লেন্ড করে নিয়ে হাফ ভাঙা করে নিয়েছি। এরপর আমি চলে যাব চুলায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসটা ফুটে উঠেছে। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে মাংস আর মশলাটাকে মিক্স করে নেব। এরপর ঢেকে দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে 2-1 বার নেড়ে চেড়ে দেব। আবার যে পানিটা ইয়াখনির জন্য দিয়েছি ওই পানিটা শুকিয়ে গেলে আরও 4 থেকে 5 কাপ পরিমাণ কুসুম গরম পানি আমি এখানে দিয়েছি, কারণ
মাংস রান্না করার পর যে ঝোলটা থাকবে ওইটাই হচ্ছে ইয়াখনি। ওই ইয়াখনিটা আমাদের রাইসটা রান্না করার সময় লাগবে। এরপর আমি একটা স্ট্রেনারের সাহায্যে মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এই মাংসটাকে একদম সেদ্ধ করা যাবে না, হাফ সেদ্ধ করে নিয়ে মাংসটাকে উঠিয়ে নিতে হবে। এরপর আমি ইয়াখনিটাকে একটা মিক্সিং বোলে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব, যাতে গোটা গরম মশলাটা আলাদা হয়ে যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইয়াখনিটাকে আমি ছেঁকে নিয়েছি। এরপর এটাকে একপাশে রেখে আমি নিয়ে নেব রাইস। এখানে আমি পরচুন বাসমতি রাইসটা নিয়েছি। এখানে আমি 500 গ্রাম রাইস নিয়েছি। এরপর পানি দিয়ে এই রাইসটাকে আলতো হাতে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেব। প্রথম অবস্থায় পানি দিয়ে রাইসটাকে আলতো হাতে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে। এরপর 15 থেকে 30 মিনিট পর্যন্ত রেস্টে রাখতে হবে। রেস্টে রাখার পরে এই রাইসটা হাত দিয়ে কষলাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো ভিউয়ার্স এরপর আমি রাইসটাকে ধুয়ে রেস্টে রেখে দিয়ে নিয়েছি একটা পাতিলটাকে চুলায় বসিয়ে দিয়ে দিয়েছি বেরেস্তা ভাজা তেল 1 কাপ পরিমাণ। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ ঘি, দিয়ে দিয়েছি ছোট 2 টুকরো দারুচিনি। এরপর দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ জিরা। এরপর দিয়ে দিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এরপর নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি একসাথে বেটে নিয়েছি। এরপর আদা রসুন বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নেওয়া মাংসটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত মাংসটাকে ভেজে নেব। মাংসটাকে কয় স্টেপ করে কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে। এজন্য আমি প্রথমে বলেছি সেদ্ধ করার সময় মাংসটাকে হাফ সেদ্ধ করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি মাংসটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ টক দই। টক দইটাকে আমি আগেই ফেটে নিয়েছি। এরপর আমি টক দইয়ের সাথে আরও 2 মিনিট পর্যন্ত মাংসটাকে কষিয়ে নেব। চুলায় দেওয়ার আগে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু গরম তাপ লেগে টক দইটা ফেটে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি 2 মিনিট পর্যন্ত টক দইয়ের সাথে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আগে থেকে ব্লেন্ড করে নেওয়া সেই স্পেশাল মশলাটা। আমি এখানে পুরো মশলাটাই দিয়ে দিয়েছি, কারণ এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো গুঁড়া মশলা দেইনি। এরপর স্পেশাল মশলাটা দিয়ে আমি আরও 1 মিনিট পর্যন্ত মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এভাবে করে কয়েক স্টেপ করে মাংসটাকে কষিয়ে নিলে মাংসটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ইয়াখনি। এখানে আমি 500 গ্রাম রাইসের জন্য 1 লিটার পরিমাণ ইয়াখনি দিয়েছি। ইয়াখনি আর পানিটা মিক্স করে নিয়ে 1 লিটার পরিমাণ দিয়েছি। এখানে আমি ইয়াখনির মধ্যে কুসুম গরম পানিটাই মিক্স করেছি। এরপর আমি ইয়াখনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলা আর ইয়াখনিটাকে মিক্স করে নিয়ে দিয়ে দেব রাইস। তো ভিউয়ার্স এখানে আমি আরও একবার বলে দিচ্ছি, রাইসটা যতটুকু দিবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। আমি এখানে ইয়াখনি যতটুকু ছিল আর বাকি পানিটা কুসুম গরম পানি দিয়ে মিক্স করে নিয়েছি। এরপর রাইসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে চুলা রাইসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে রাইসের গায়ে গায়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রাইসের গায়ে গায়ে পানিটা শুকিয়ে এসেছে।
এই পর্যায়ে আমি আলতো হাতে ভালো করে উপর নিচ মিক্স করে দিয়ে দিয়েছি 7-8টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে মাথা দিয়ে ভেঙে দিয়েছি যাতে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার রাইসের মধ্যে অ্যাড হয়। এরপর আমি ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি, আরও 5 মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইয়াখনিটা মোটামুটি শুকিয়ে গেছে। এরপর আমি আরও একবার আলতো হাতে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। এরপর আমি রাইসটাকে আলতো হাতে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি, দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ঘি। সবশেষে এই ঘিটা দিলে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার রাইসের মধ্যে অ্যাড হবে। এরপর ঘিটা দিয়ে রাইসটাকে দমে দিয়ে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 থেকে 12 মিনিট পর। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে দমটাকে বের করে দিয়ে পাতিলটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে আরও 10 থেকে 12 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি। ফিরে আসলাম 10 থেকে 12 মিনিট পর। এরপর আমি রাইসটাকে একটা স্প্যাচুলারের সাহায্যে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রাইসটা দেখতে কতটা ঝরঝরে হয়েছে, আর একটার গায়ের সাথে একটা রাইসও লেগে যায়নি। তো ভিউয়ার্স দেখলেন তো কত সহজে খুবই কম সময়ে ঝামেলা ছাড়া ইয়াখনি পোলাওটা তৈরি করে ফেললাম। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ ইয়াখনি পোলাওটা তৈরি করেছি এভাবে এই রেসিপিটা ফলো করে আপনারাও খুব সহজে ইয়াখনি পোলাওটা তৈরি করে নিতে পারবেন ঝামেলা ছাড়া। দেখবেন রাইসটা হবে একদম ঝরঝরে, একটার গায়ের সাথে একটা লেগে যাবে না, আর বেশ কিছুক্ষণ এই রাইসটা থাকলেও দলা পেকে যাবে না। তো ভিউয়ার্স এরপর আমি রাইসটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। এই রাইসটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। এভাবে ইয়াখনি পোলাওটা তৈরি করে ফ্যামিলির সবাইকে দিলে ফ্যামিলি ছোট বড় সবাই কিন্তু খুবই খুশি হবে, একদম আঙুল চেটে খাবে। আর বাসায় কোনো মেহমান আসলে মেহমানদেরকে এই ইয়াখনি পোলাওটা পরিবেশন করলে মেহমানরা কিন্তু খেয়ে খুবই খুশি হবে। একবার এই ইয়াখনি পোলাওটা তৈরি করে দিলে বারবার তৈরি করার জন্য রিকোয়েস্ট আসবে। এই ইয়াখনি পোলাওটা এতটাই লোভনীয় আর এতটাই মজা। এরপর আমি উপর থেকে দিয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিয়েছি অল্প কিছু ধনেপাতা দেখতে সুন্দর লাগার জন্য। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই ইয়াখনি পোলাও রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।